এইভাবে একবার বাড়িতে এগ চিকেন তরকারি রেসিপিটি বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এবং এটি রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, 16 আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব অল্প সময়ে তোমাদেরকে একটি এগ চিকেন তরকারি রেসিপি করে দেখাবো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে তো আমার তরকার ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং বানানোর আগে এটি প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। এখানে তোমরা যে কোনো তরকার ডাল ব্যবহার করতে পারো, মানে বাজারে যে সবুজ তরকার ডাল পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারো। আমি এখানে কিন্তু মিক্স তরকার ডালটাই ব্যবহার করেছি। এই তরকার ডালটি বানানোর জন্য আমি যে মশলা ব্যবহার করছি তার মধ্যে আছে পেঁয়াজের কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি। অবশ্যই তরকার ডালটি বানানোর জন্য টমেটো কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে। এছাড়া এখানে আমি 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি এবং 2টো ডিম নিয়েছি। এরপর কড়াইতে আমি তেল দিয়ে তেলটি ভালো করে গরম হয়ে গেলে 2টো ডিমকে ফাটিয়ে ভালো করে ঝুড়ি বানিয়ে নেব এবং ঝুড়ি হয়ে গেলে ডিম দুটোকে আলাদা পাত্রে একটু তুলে রাখবো। এরপর আবার কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে কিন্তু আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করেছি। যে কোনো চিকেন, মটন বা যে কোনো মাছের তরকারি বলো বা তরকার ডাল বলো কিন্তু সর্ষের তেলে খুব ভালো রান্না হয়, এটা আলাদাই একটা স্বাদ হয়। এরপরে এই তেলটি গরম হয়ে গেলে এখানের মধ্যে আদা কুচি এবং রসুন কুচিটি দিয়ে নেব এবং ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না আদা ও রসুনের যে কাঁচা গন্ধটি আছে সেটি না চলে যাচ্ছে। এরপর আদা ও রসুনটি ভাজা হয়ে গেলে এখানে যে পেঁয়াজের কুচিটি করে রেখেছি সেটি দিয়ে নেব এবং লঙ্কা কুচিটিও দিয়ে নেব। ভালো করে পেঁয়াজ ও লঙ্কা কুচিটিকে ভেজে নেব যতক্ষণ না একটি গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এরপরে যে টমেটো কুচিটি আমি রেখেছিলাম সেই টমেটো কুচিটিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই এই টমেটো কুচিটি ভাজার সময় আমি এখানে অল্প লবণ ব্যবহার করেছি যাতে টমেটোটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং এই মশলাটি ভাজা হয়ে এলে এরকম তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো এবং এর মধ্যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এবং এই মশলাটি কষানোর সময় আমি এখানে জল ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে এই তরকার ডালটা বানানোর সময় কিন্তু তোমাদের পেঁয়াজের কুচিটা কিন্তু একদম ফাইন কুচি হতে হবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কোনো চপারের সাহায্যে পেঁয়াজের কুচিটাকে ভালোভাবে কুচি করে নিতে পারো, তাহলে দেখবে পেঁয়াজের কুচিটা খুব ভালো হবে। এবং এখানে কিন্তু টমেটোর পরিমাণটাও একটু বেশি লাগবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কি সুন্দর কষে গেছে এবং মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি বোনলেস চিকেনটি রেখেছিলাম সেই বোনলেস চিকেনটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবং এটিকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং চিকেনের থেকে যে জলটি রয়েছে সেই জলটি ছেড়ে যায়। অবশ্যই এখানে চিকেনটি দেওয়ার পর একটু লবণ ব্যবহার করতে হবে যাতে চিকেনটি সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় এবং চিকেন থেকে ভালোভাবে জলটি ছেড়ে দেয়। অবশ্যই এখানে মনে রাখতে হবে চিকেনটি সেদ্ধ করার সময় কিন্তু আমরা এক্সট্রা কোনো জল ব্যবহার করবো না। চিকেন থেকে যে জলটি বেরোবে সেই জলটি দিয়েই চিকেনটি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ চিকেনটা দিয়ে কি সুন্দর জল বেরিয়েছে, এই জলের মধ্যেই কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু তরকার মশলা ব্যবহার করছি। এখানে কিন্তু চিকেনে তরকার মশলাটা দিলে চিকেনের আলাদাই একটা স্বাদ আসবে এবং চিকেনটা খেতে ভালো লাগবে। অবশ্যই তরকার মশলাটা দিয়ে চিকেনটিকে আমি আবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছ চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনের যে জলটি ছিল সেই জলটিও পুরোপুরি শুকিয়ে গেছে। এরপরে যে আমি তরকার ডালটি সেদ্ধ করে রেখেছিলাম সেই তরকার ডালটি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তরকার ডালটিকে এবার ফুটতে দেবো, যে তরকার ডালের এক্সট্রা জলটা রয়েছে যাতে সেই জলটা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ তরকার ডালের যে গ্রেভিটি ছিল সেটি অনেকটি কমে গেছে এবং এরপরে এর মধ্যে আমরা একটু লবণ ও চিনি দিয়ে নেব। চিনিটা কিন্তু এখানে অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো, স্কিপ করে যেতে পারো। এরপরে এখানে যে ডিমের কুচিটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ এই চিকেন তরকারি রেসিপিটি কি সুস্বাদু লাগছে দেখতে। এটি খালি দেখতেই সুস্বাদু নয়, এটি খেতেও কিন্তু খুব দারুণ লাগে। যে কোনো রুটি বা পরোটার সাথে একবার এটিকে বানিয়ে ট্রাই করে দেখো, খুবই দারুণ লাগে। অবশেষে এর মধ্যে আমি একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি অ্যাড করেছি যাতে এর মধ্যে ফ্লেভার ও গন্ধ দুটোই খুব ভালো আসে। তোমাদের যদি এই চিকেন তরকারি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।